সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় মেয়ে। তার জীবনের গল্প শুনতে চাই। আপু, কেমন আছো তুমি? ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। গত একটা ভিডিও, মানে তুমি সবকিছু তো বলছো, বা এর হ্যাঁ। আগেও আমাদের ক্যামেরার সামনে আসছো, তো কোনো রেজাল্ট পাওনি? না, এখনো কোনো রেজাল্ট পাইনি। এখনো কোনো রেজাল্ট পাওনি? যাই হোক, তোমার তো একবার বিয়ে হয়েছিল না? বিয়ে হয়েছিল, আমি একটা ডিভোর্স নিয়ে নেব। তুমি একজন ডিভোর্সি নাই। আহ, তোমার হচ্ছে বাবা নেই না? বাবা মারা গেছে, শুধু মা আছে। শুধু মা আছে। আর একটি বোন। আর একটা বোন আছে। তো যাই হোক, গত ভিডিওতে তোমার মনের কথা বলছো, এমনও হতে পারে যে হয়তো তোমার এই ভিডিওতে দেখার পরে আহ, কোনো এক ব্যক্তি হয়তো তোমাকে পছন্দ করছে, বা তোমাকে বিয়ে করে সে প্রবাসে নিয়ে যেতে চায়। তো তুমি কি করবে? যদি ভালো হয় তাহলে যাব, ভালো মনের মানুষ হলে ভালো মনের মানুষ হলে তুমি যাব, যাবে? কোনো বাধা নেই। আচ্ছা, মনে করো সে তোমার নিয়ে গেল না, হয়তো 1 বছর পরে নিয়ে যাবে। তো তার ফ্যামিলিতে তার বাবা আছে, মা আছে, হ্যাঁ। শ্বশুর শাশুড়ি আছে, মানে এক কথা তোমার শ্বশুর শাশুড়ি আছে। হ্যাঁ। তাদের কি সেবা যত্ন করবে? করবো। সেবা যত্ন করবে। অবশ্যই করতে হবে, যেহেতু সে 1 বছর পরে আসবো। যদি সে ফোনের মাধ্যমে বিয়ে করে আমাকে, তাহলে করতেই হবে। এখন তো বলতেছো, তখন দেখা গেল যে স্বামী বিদেশে আছে, স্বামী অনেক টাকা পয়সা পাঠাচ্ছে, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন না করে হয়তো পাশের বাড়ির হয়তো এক দেবর, হয়তো তার স্বাস্থ্য ভাইটাই, ছোট ভাইটাই, তাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেল, হ্যাঁ, তুমি টাকা পয়সা নিয়ে হাত ধরে চলে গেলে, এটা এমন তো না, করবে না? ওইটা কখনো আমি করতে চাই না, কেন এটা কিন্তু করবো? করা এটা যাবে না, হ্যাঁ? ভুল। এটা কিন্তু এটা করা যাবে না। ভাবলেও ভুল, আর এটা আমি কখনো চাই না। আচ্ছা, এটা কখনো করা যাবে না, কারণ তুমি অসহায় আছো। এখন যদি হয়তো আহ, কোনো ভাই তোমাকে সেরকম ভাবে গ্রহণ করে নেয়, তাহলে তার সরলতার সুযোগ নেওয়া যাবে না। না আচ্ছা, না, সিঙ্গেল কখনো ফ্যামিলি না। পছন্দ করো না তোমার হচ্ছে যৌথ ফ্যামিলি পছন্দ করো? জানি না ভাগ্যে কি আছে। যৌথ ফ্যামিলিও ভালো, সিঙ্গেলও ভালো। সিঙ্গেল হলে আরো বেশি ভালো হয়, কোনো গ্যাঞ্জাম থাকে না। আহ, যৌথ ফ্যামিলিতে এক একজনের মন একরকম থাকে, ঝগড়াঝাটি মানে এগুলো থাকতেই থাকে। আহ। না, এখন দেখা গেল যে যে ব্যক্তি হয়তো তোমার বিয়ে করছে, সিঙ্গেল না, ফ্যামিলিতে অনেকেই আছে, ভাই ব্রাদার থাকতেই অনেক। পারে, যৌথ ফ্যামিলি যদি থাকে তাও মেনে নেবো, সমস্যা নেই। শুধু আমি ভালো একটা মন চাই এবং সবার ব্যবহারটা ভালো চাই, আচ্ছা, এটাই। ঠিক আছে, ওকে। তো যাই হোক, তোমার কোনো ফোন নাম্বার নেই? না ভাই, আমি আগেও আপনাদের সামনে আসছিলাম, বলছি আমার ফোন নাম্বারও নেই, ফোনও নেই। আচ্ছা। ফোন ছিল, নষ্ট হয়ে গেছে, আমি তারপরে আর ফোন কিনতে পারিনি, যেহেতু আমার মা অসহায়। সে কিভাবে আমাকে ফোন কিনে দেবে বলো? আচ্ছা, তোমার স্বামী তোমাকে বিয়ে করে আহ, যদি কোথাও নিয়ে যায়, এখন তুমি কোন জায়গায় যাইতে তোমার ইচ্ছুক, তোমার ইচ্ছা বা স্বপ্ন ছিল যে এই জায়গায় স্বামীর সাথে ঘুরতে যাবো, কোন জায়গাটা? আমার অনেক ইচ্ছে ছিল কক্সবাজার, মানে ওদিকে ঘোরার। মানে তো কক্সবাজার ঘোরার ইচ্ছা? ওটা হলো না, যে নসিবটা খারাপ হয়ে গেল, যার জন্য আর যেতে পারিনি। স্বামীর নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, যাইতে পারো নাই, হ্যাঁ, স্বামী যেতে ছেড়ে দিল। পারছি। এখন যদি কেউ বিয়ে করে নিয়ে যায়, তাহলে তুমি সব সাইডে সুখী। অবশ্যই যাব, যেখানে খুশি সেখানে যাই নিয়ে হোক, যাবো। আমরা আর স্কিপ বাড়াবো না। শুনলেন মেয়েটার জীবনের গল্প। তার কোনো ফোন নাম্বার নাই, সে একজন ডিভোর্সি মেয়ে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন, তার কাছে বয়স কোনো ম্যাটার না, যে বয়সই হন না কেন, সে অবশ্যই মানে সদরে গ্রহণ করে নেবে। শুধু তার 3 বেলা খেতে দিতে পারলেই হলে, তার মনের কোনো ওরকম একটা বড় সড়ো আশা বা স্বপ্ন নাই। তো আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, এই মেয়েটার সাথে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।